হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ সুচন্দ্রা। আজকে নিয়ে চলে এসেছি সুন্দর একটা দুধ চায়ের রেসিপি। তো এসেছে, চলো বন্ধুরা শেয়ার করে নিই মিল্ক টি কীভাবে বাড়িতে বানাচ্ছি। একদম কড়া করে মিল্ক টি বানাবো, একদম মাথা ছেড়ে যাবে। তো প্রথমে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে আমি 1 কাপ মতো গরুর দুধ দিচ্ছি। এখানে আদা কুচি করে নিয়েছি বা থেতো করে নিতেও পারো। আর 1/2 কাপ জল দিচ্ছি। 2টো এলাচ দিচ্ছি। এলাচটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে তারপরে দেবো। এরপরে তোমরা যেরকম কড়া চা খেতে চাও সেই পরিমাণে চা পাতা দেবে। আমি এখানে বেশ ভালো কড়া করে চা খেতে চাই, তাই এখানে আমি 4 কাপ মতো চা পাতা দিলাম। তো এখানে চায়ের পরিমাণ, টেস্ট এবং কড়ার উপর নির্ভর করছে কতটা তুমি চা পাতা দেবে। তো এখানে দিচ্ছি মৌরি। এখানে 1/2 চামচ মতো মৌরি দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে দুধ চায়ে মৌরি। আর এখানে হচ্ছে অর্ধেকটা তেজপাতা। তো চলো বন্ধুরা, এখন আমি 5 মিনিট পর্যন্ত এরকমভাবে ফুটিয়ে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করে দেবো সুগার। তো সুগার বা গুড় তোমরা অ্যাড করে দিতে পারো। আর এটা হচ্ছে তোমরা অপশনাল। তোমরা যদি চিনি না খাও তাহলে কখনোই তোমরা সুগার বা গুড় অ্যাড করবে না, তোমরা এমনি খেতে পারবে। আর যদি তোমরা সুগার খেতে চাও অবশ্যই অল্প করে সুগার দেবে। তোমরা যে পরিমাণে মিষ্টি খাবে সেই পরিমাণে দেবে। এবং গুড়টাও তাই, খুব ভালো লাগে কিন্তু গুড় দিয়েও খেতে, আর হেলদিও হয়। তো আমি এখানে অল্প পরিমাণে চিনি দিচ্ছি। যদিও আমি দুধ চা দিয়ে চিনি দিয়ে খাই না, আমি গুড় দিয়েই খাই। তোমাদেরকে এখানে দেখানোর জন্য, মানে এটা তোমাদেরকে স্পেশালি দেখানোর জন্য আমি চিনি দিয়ে বানিয়েছি। তো আমি এখানে 5 মিনিট আরও ফোটানোর পরে আমাদের দুধ চাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বাড়িতে গরম গরম মাথা ছাড়ার মতো দুধ চা কিন্তু রেডি। এটা খেলেই কিন্তু সুন্দর মাথা ব্রেন দারুণ কাজ করবে, আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। আর এখানে নিয়ে নিচ্ছি 2টো বেকারির বিস্কুট। ব্যাস, আর কিচ্ছু চাই না। তো চলো বন্ধুরা, এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর দুধটা তোমাদেরকে কত সহজে শিখিয়ে দিলাম, দেখতে পারলে তো। আর নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি আসবো। এবার গুড় দিয়ে দুধটা তোমাদেরকে একদিন অবশ্যই শেয়ার করে দেখাবো কেমন করে গুড় দিয়ে দুধ চা বানাচ্ছি।